হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার জন্য সারা বছরটা ভালো কাটে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বছরের প্রথম দিন আমরা চলে যাচ্ছি কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে, যাতে সারাটা বছর সবার খুব ভালো কাটে। আর প্রত্যেক বছর বিপত্তারিণী মায়ের মন্দিরে যাই বছরের প্রথম দিন। তো এবছর ভাবলাম একটু কালীঘাটে যাই, তো কালী মায়ের মন্দিরে যাচ্ছি। তো সবাই তো একই। ট্রেন আমাদের ঢুকে গেছে, আমরা নামবো এখন নিউ গড়িয়া, ওখান থেকে মেট্রো। আমরা এখন নিউ গড়িয়া নেমে গেছি। আর ওখানে বোন এসে দাঁড়িয়ে রয়েছে আগে থেকেই। আর দিদিকে বললাম তুই টিকিটটা কেটে নে, আমরা যাচ্ছি। তো চলো, চলে এসেছি নিউ গড়িয়া। আর বোনও দাঁড়িয়ে রয়েছে এখানে, তো চলো ওর সাথেও দেখা করে। হারিয়ে গেছিলি নাকি রে? হ্যাঁ, ওই জন্য আমরা এখন কোথায় যাচ্ছি? এই ভালো কথা। চল চল এবার চল। আমাদের টিকিট। হ্যাঁ, এইটাতে আমরা তো মিডিলে চ। এ দিদি, তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন হতেই পারে যে আমার বোনের এরকম ড্রেস কেন। তো ও অফিস থেকে ডাইরেক্ট এসছে, তাই ওর এরকম। হাই গাইস, আমরা যাচ্ছি কালীঘাট। আমার বিয়েতে আমার না পাত্র রেডি আছে। কে ভাই পাত্রটা? ওখানে যে কোনো পুরোহিত করলে তার সাথে এদিকে ঘোরা। চলে এসেছি কালীঘাট স্টেশনে। তো এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, 8টা প্রায় মনে হয় বেজে গেছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। এটা এখনো ওপেনিং হয়নি, তো ওপেনিং হয়ে গেলে সুবিধা হবে, মেট্রো থেকে নেমে এখান থেকে যাওয়া যাবে। আর দেখো সামনেটা কি সুন্দর করছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। আর দেখো এখানে তো চার্চ, আর এই সোজাসুজি যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে আমরা যাব আর কি। তো ভীষণ ভালো লাগছে, খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তো খুব ভালো লাগছে। তো যাই হোক, ওপেনিং হলে আবার আমরা ওর ওপর দিয়ে যেতে পারবো। তো এখন এই নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর আশেপাশে অনেক দোকান বসেছে, আগেও বসতো, তো এখনো মোটামুটি অনেক দোকানই আছে। দেখো সব ব্রিজের নিচে দোকানগুলো। তো কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এতটা দোকান ছিল না আর কি, আবার নতুন করে আবার দোকান বসছে। আর পুরনো যখন ছিল তখন মোটামুটি অনেকগুলোই দোকান ছিল, তবে মাঝখানে একটু বন্ধ ছিল। তো এখন দেখছি আরও অনেক দোকান বসছে। তো চলো আমরা এখন মায়ের পুজো
যেহেতু আজকে 1 জানুয়ারি ভিড়ও হয়েছিল খুব, আর আমরা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়তো মন্দির বন্ধ হয়ে। ছোটবেলায় যখন বাবা মার সাথে কালীঘাট আসতাম, বাবা মা এই দোকান থেকেই পুজো দিত, সেই জন্য আমরাও এই দোকান থেকেই পুজো দিলাম। তাহলে নাগ মন্দির দিয়ে পুজো দিন। লাইনটা বেশি দূর নেই, কোথায় লাইন? এই দিদি বলছি যে লাইন তো বলছে নাকি বেশি দূর নেই না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আসি কালকে সকালে। আমরা পুজো তো ভেতরে গিয়ে দিতে পারিনি, নাগ মন্দির থেকে পুজো দিতে হয়েছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর লাইনে দাঁড়ালে মোটামুটি রাত 1টা তো বাজবেই। তো যার জন্য এখানে নাগ মন্দিরে দাঁড়িয়ে পুজো দিয়ে, আর এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে, আর পাশের একটা জায়গা ছিল যেখানে বললো যে যা আমরা অঞ্জলি দিয়েছি যেই ফুলগুলো, ওই পাশে দেখছো 2টো বাস্কেট রয়েছে, ওর মধ্যে ফুলগুলো যাতে দিয়ে দেওয়া হয়। যাই হোক, এইভাবেই পুজোটা দিলাম বছরের প্রথম দিন। মায়ের মুখ তো দর্শন করতে পারলাম না, তো যাই হোক মাকে বলি যাতে সারা বছর ভালো কাটে আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এইভাবে পুজো দিলাম। তো দেখি পরে আবার একদিন গিয়ে মাকে দর্শন করে আসব। তো মন ভরল না, জানো তো, এইভাবে পুজো দিয়ে মনটা ভরল না ঠিক। তা যাই হোক, বছরের প্রথম দিন তো যাই হোক, খারাপ লাগছে, কিন্তু একদিকে শান্তিও লাগছে যে বছরের প্রথম দিন মায়ের বাড়িতে এলাম। তো যাই হোক, ভক্তিতেই ভগবান, ঠাকুর যেন সবার ভালো করে, মঙ্গল করে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটে একটুখানি যাব, মা গঙ্গার থেকে একটু জল নেব। নতুন করে সব সংস্করণ হচ্ছে, তো যার জন্য গঙ্গাটাকে এরকম লাগছে। তো আমি নিচে যাব, গিয়ে একটুখানি গঙ্গার জল নিয়ে আসবো, কেননা আমাদের তো যেন পুজো আচরা হয়, গঙ্গার জল লাগে। তা রয়েছে বাড়িতে, তাও আমি ভাবলাম যখন এসছি তখন একটু গঙ্গার জল নিয়েই যাই, আর সবার মাথায় একটুখানি গঙ্গার জল দিই। তো যার জন্য আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। এখান থেকে এবার একটুখানি গঙ্গার জল নেব। আমার বোতলের জল ছিল, সেই জলটা ফেলে ধুয়ে নিয়েছি। দিদিটা না কথা বললে শুনে না, ভীষণ বদ। আয় এসেছিটা দেখে আয়, নিচের দিকে তাকিয়ে দয়া করে। দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে 101 লেবু, এটা 51 লেবু। আজকে বোনের 11টা 7টার ডিউটি ছিল,
তো ও যেহেতু লাঞ্চটা করতে পারেনি তাই বললো খুব খিদে পেয়েছে, চ তাহলে এখান থেকে, মানে এই দোকানটা তোমরা সবাই প্রায় চিনবে, কালীঘাট ঢোকার মুখে দোকানটা। এখানে ইডলি, ধোসা, তারপরে হিঙের কচুরি এগুলো পাওয়া যায়। তো আমরা 2 প্লেট ইডলি নিয়েছিলাম আর হিঙের কচুরি নিয়েছিলাম। তো ইডলিটা খুব ভালো ছিল, 2টো করে ইডলি ছিল, 40 টাকা করে নিয়েছে, আর 4টে করে কচুরি হিঙের 40 টাকা। এখন বাজে প্রায় রাত 9টা 10-15 হবে। তো আমরা এখান থেকে খেয়ে তাড়াতাড়ি করে বেরোবো, কেননা লাস্ট মেট্রোটা নাহলে পাবো না, আবার ট্রেনে করে যেতে হবে। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।